বাংলা টুডে নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমাদের রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন শেষ হয়ে গেছে এবং গতকালই আমরা দেখেছি বেশ কয়েকটা সমীক্ষক সংস্থা তারা এক্সিট পোলের রেজাল্ট বার করেছে এবং সেখানে প্রায় একটি বাদে বাকি সবকটিই কিন্তু দেখাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিজেপির আসন সংখ্যা কিন্তু 150 থেকে 170-এর মধ্যে রেখেছে সকলেই। অর্থাৎ আমরা সাধারণভাবে আমাদের রাজ্যে যে রেজাল্টটা দেখে অভ্যস্ত যে পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে আমাদের রাজ্যের মানুষ, সেখানে কিন্তু 200-র বেশি আসনে তাদেরকে বিপুলভাবে জয়ী করে তারা নিয়ে আসেন। অথচ এবারে কেন সেরকম রেজাল্টটা হচ্ছে না, এটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং মূলত 5টা পয়েন্ট মনে হয়েছে যে কেন বিজেপি ক্লিন সুইপ পাচ্ছে না বলে মনে করছে এই সমীক্ষক সংস্থাগুলো, সেই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনারা শুনতে থাকুন এবং আমার এই মতামতের সাথে আপনারাও একমত কিনা অবশ্যই সেটা জানাবেন কমেন্টে। প্রথম যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে শহর কেন্দ্রিক মানুষ তারা চাইছেন পরিবর্তন। অর্থাৎ শহরের মানুষ তারা কিন্তু প্রবলভাবে চাইছেন যে এবারে পরিবর্তন হোক। 15 বছরের তৃণমূল সরকার এবং তৃণমূলের এই সরকারের আমলে দুর্নীতি এবং অন্যান্য যে বিষয়গুলো বড় ফ্যাক্টর হয়ে গেছে এবং সেখানে বিজেপির যে উন্নয়নের আশ্বাস এবং একই সঙ্গে যে বিভাজনের যে রাজনীতি বিজেপির, সেটা কিন্তু শহরের মানুষের মধ্যে একটা বড় প্রভাব ফেলেছে এবং তার ফলে তারা এবার চাইছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার আর দরকার নেই, এবারে বিজেপির সরকার দরকার। গ্রামের ক্ষেত্রে কিন্তু ততটা প্রভাব পড়েনি। গ্রামের মানুষ কিন্তু এখনো অনেকটাই তৃণমূল কেন্দ্রিক বা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের উপর তারা আস্থা রাখছেন। ফলে আসনগুলো একেবারে যে ক্লিন সুইপ হতে গেলে, যে 200-র উপর আসন পেতে গেলে গ্রামের দিকের আসনগুলোও কিন্তু পেতে হবে, জিততে হবে, না হলে কোনো দলের পক্ষেই কিন্তু এটা সম্ভব নয় যে তারা 2/3 আসন পেয়ে জয়লাভ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে সমীক্ষক সংস্থাগুলো কিন্তু বিজেপিকে দেখাচ্ছে যে তারা 150 থেকে 170টার মতো আসন পেতে পারেন। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোট কিন্তু এবারেও যে কোনো কারণেই হোক অনেকটাই কিন্তু বড় অংশের মুসলিম ভোট তারা এখনো তৃণমূল কংগ্রেসের সাথেই রয়েছে। এবং যেটা ভোট পর্ব চলার সময় বা তার আগে প্রচার পর্ব যখন চলছিল তখনও বিভিন্ন মানুষের আলোচনায় উঠে আসছিল যে মুসলিম ভোট এবার ভাগ হতে পারে, হয়তো ভাগ হতে পারে, বামেদের দিকে কিছুটা অংশ যেতে পারে, আইএসএফ এর দিকে যেতে পারে, কিন্তু মেজর অংশ অর্থাৎ মেজরিটি মুসলিম ভোটার তারা কিন্তু এবারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন এবং সবথেকে বড় কথা সেক্ষেত্রে এসআইআর একটা ফ্যাক্টর। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মহিলা ভোটার। মহিলা ভোটাররাও কিন্তু এবারে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকেই অনেকটা ঝুঁকে রয়েছে বলে মনে হয়েছে। তার কারণ হচ্ছে যে মহিলা ভোটাররা তাদের শুধু যে লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু রয়েছে তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে আস্থা, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মহিলা ভোটারদের একটা বড় অংশ, যদিও বিজেপি এবারে নির্বাচনী যে প্রতিশ্রুতি সেখানে তারা বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তারা 3000 টাকা করে দেবে, অর্থাৎ ডবল পরিমাণ টাকা দেবে এবং ফর্ম ফিল আপও করিয়েছিল তারা। কিন্তু সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই কিন্তু একটা বড় অংশের মহিলারা আস্থা রেখেছেন। তার ফলে এই মহিলা ভোট যেহেতু তৃণমূল কংগ্রেসের দিকে যাবে, তার ফলে একটা বড় আসনে কিন্তু প্রভাব পড়বে এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপির যে 2/3 আসন নিয়ে জিতে আসার স্বপ্ন সেটা পূরণ হবে না। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে এসআইআর এফেক্ট। এসআইআর এর ফলে কিন্তু একটা বড় অংশের মানুষ তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত বিজেপির ওপরে। যেভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, বহু মানুষের নাম বাদ চলে গেছে, একই পরিবারের কিছু লোকের নাম আছে ভোটার তালিকায়, কিছু লোকের নাম বাদ চলে যাচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু মানুষকে বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলেছে এবং তার ফলে বিজেপি ভোট তো পাবেই না, উল্টে সেই ভোট ব্যাংকের একটা বড় অংশ কিন্তু আসতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে। অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস সেটাই মনে করছে। এসআইআর এর আরেকটা এফেক্টও রয়েছে, সেটা হচ্ছে এসআইআর এর ফলে বহু বিধানসভা কেন্দ্রেই কিন্তু অনেক ভোটারের নাম বাদ চলে গেছে। কোনো বিধানসভা কেন্দ্রে 10,000-এর নাম বাদ চলে গেছে, কোনো বিধানসভা কেন্দ্রে এমনকি 50,000 মানুষের নামও বাদ চলে গেছে। স্বাভাবিকভাবেই এই যে হাজার হাজার মানুষের নাম বাদ চলে গেল, তার ফলে ওই যে বিধানসভা কেন্দ্রটা তার ইকুয়েশনটা কিন্তু বলা যেতে পারে যে নড়বড়ে হয়ে গেছে বা ঘেঁটে গেছে। কোন দিকে সেই আসনগুলোর ফলাফল যেতে পারে সেটা একটা সংশয়ের মধ্যে, যার ফলে এবারে কিন্তু 294টি আসনের মধ্যে অন্ততপক্ষে 40-50টা আসনের ফল কোন দিকে যাবে সেটা পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে না।
এছাড়া আরেকটা বড় বিষয় যেটা মনে হচ্ছে সেটা যেমন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দ্বিতীয় দফার যে সমস্ত এলাকাগুলোতে ভোট হয়েছে 2021 সালে বা 2024 সালের নিরিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু ওই জায়গাগুলো বা ওই বিধানসভাগুলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। অনেকেই যেটা মনে করছেন যে কলকাতাতে যেরকম 11টার মধ্যে 11টাতেই তৃণমূল কংগ্রেস জিতেছিল, বা উত্তর চব্বিশ পরগনায় তারা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে দুটো জেলাতেই কিন্তু তারা সিংহভাগ আসনে জয়লাভ করেছিল। দক্ষিণ চব্বিশ পরগনায় তো একেবারে 31টার মধ্যে 30টাতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং উত্তর চব্বিশ পরগনায় 33টার মধ্যে 28টিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই যে বিপুল পরিমাণ সমর্থন ছিল বা আসনগুলো তৃণমূল কংগ্রেসের দিকে ছিল, বা হাওড়াতে 16টার মধ্যে 16টাতেই তারা জিতেছিল, রাতারাতি কি সেই আসনগুলোতে বিজেপি জিততে পারবে এবং সিংহভাগ আসন বিজেপি জিতে যাবে? এটা কি সম্ভব? আদতে কি সেটা সম্ভব? জনাদেশ কিন্তু যখন এরকমভাবে হয় যে পরিবর্তনের জনাদেশ যখন হয় তখন কিন্তু এমনটাই হয়। বাম আমলেও আমরা যেটা দেখেছিলাম যে 2011 সালে অনেকেই মনে করেছিলেন যে কি করে বিপুল 235টি আসনে জয়লাভ করা আসন রয়েছে সেখান থেকে কি করে হেরে যেতে পারে। অনেকেই বিশ্বাস করতে পারেননি 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে যে সিপিআইএম বা বামেরা পরাজিত হতে পারেন। এবারেও কিন্তু সেই একই অবস্থা। যদিও জনাদেশ যখন এমন হয় যে পরিবর্তনের পক্ষে, তখন কিন্তু কোনো রকম পূর্বতন হিসেব আর সেই হিসেবের কিন্তু কোনো রকমভাবেই সেই হিসেব মেলে না। সেক্ষেত্রে কিন্তু যদি এরকম হয় যে বিজেপির দিকেই মানুষের জনাদেশ, তাহলে কিন্তু এই যে শহর কেন্দ্রিক রেজাল্টটা গতবারে যেটা পুরোপুরি প্রায় সিংহভাগ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, সেখানে কিন্তু প্রচুর আসনে বিজেপিকে জিততে হবে, অন্ততপক্ষে 50% আসনে তো তাদেরকে জিততেই হবে। তা না হলে কোনো অবস্থাতেই কিন্তু তারা জয়ের মুখ দেখতে পারবে না। সেটা কতটা বাস্তবে সম্ভব, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। সমীক্ষক সংস্থাগুলো তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে। যার ফলে একটা বিষয় পরিষ্কার যে বিজেপিকে জিততে গেলে এই যে 5-6টা ফ্যাক্টর রয়েছে, এই 5-6টা ফ্যাক্টরকে জয় করে বিপুলভাবে জিততে হবে। আর তা না হলে সমীক্ষক সংস্থাগুলো যে সমীক্ষা দেখিয়েছে যে প্রায় বিজেপি এবং তৃণমূল নেক টু নেক আসন, সেই রকম একটা জায়গায় কিন্তু যেতে পারে। যদিও পূর্বের যে আরও একবার বলছি যে পূর্বের যে ঘটনাগুলো, অর্থাৎ একের পর এক বিধানসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি, সেখানে বরাবর দেখেছি পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু একেবারে ক্লিয়ার ভার্ডিক্ট দেন। সেক্ষেত্রে এরকম একটা অবস্থা আসতে পারে কিনা সেই নিয়ে একটা সংশয় কিন্তু থেকে যাচ্ছে। আর সেই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা আবার জিতে আসবেন এবং তারা 200-র বেশি আসন পেয়ে জিতে আসবেন। আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনারা দেখতে থাকুন বাংলা টুডে নিউজ। ধন্যবাদ।